মিশরীয় সভ্যতা। মিশর কথাটা তো তোমরা অনেকেই জেনে থাকবে, কারণ মিশর বললেই এই পিরামিডের ছবি আমাদের চোখে ধরা পড়ে। এই মিশরীয় সভ্যতা বলতে কোন সভ্যতাকে বোঝায় না, উত্তর আফ্রিকার নীল নদের তীরে যে বিশেষ সভ্যতা গড়ে উঠেছিল তাকেই বলা হয় মিশরীয় সভ্যতা। এবং এই মিশরীয় সভ্যতা কিন্তু অত্যন্ত উন্নত এবং বৈচিত্র্যপূর্ণ ছিল। মিশরীয় সভ্যতাকে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস নীল নদের দান বলেছেন। কেন বলেছেন না, মিশর যে অঞ্চলটায় অবস্থিত সেটি সাহারা মরুভূমির একটা অংশ। সেই অঞ্চলটাই মরু অঞ্চল, সেখানে কোনো গাছপালা জন্মায় না, কৃষিকাজ হয় না। যদি নীলনদ না থাকতো তাহলে মিশর সাহারা মরুভূমির অন্তর্ভুক্ত হয়ে পড়ত। যেহেতু মিশরের সভ্যতা, সংস্কৃতি, কৃষিকাজ একমাত্র নীলনদের জন্যই সম্ভব হয়েছে, তাই গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে নীলনদের দান বলেছে। তাহলে আমি যদি প্রশ্ন করি নীলনদের দান কাকে বলা হয় না, মিশরীয় সভ্যতাকে নীলনদের দান বলা হয়। এবং মিশরীয় সভ্যতাকে কে নীলনদের দান বলেছে? গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস প্রথম মিশরীয় সভ্যতাকে নীলনদের দান বলে উল্লেখ করেছে। এবার আমি আলোচনা করব ফেরাও। এই মিশরীয় সভ্যতার সঙ্গে ফেরাও কথাটি ওতপ্রোতভাবে জড়িত। ফেরাও কারা না, মিশরীয় সভ্যতার রাজাদের বলা হতো ফেরাও। তাহলে তোমাদের যদি প্রশ্ন করা হয় ফেরাও বলতে কি বোঝো না, মিশরের রাজাদের বলা হতো ফেরাও। এবার আমি আলোচনা করব পিরামিড। মিশরের রাজা ও তার পরিবারের লোকেরা যখন মারা যেত তাদের মৃতদেহগুলিকে আগুনে না পুড়িয়ে মমি তৈরি করে পাথরের তৈরি এই যে বৃহদাকার বাড়ি বলা যেতে পারে, যেটা শঙ্কু আকৃতির, এই বৃহদাকার পাথরের তৈরি শঙ্কু আকৃতির বাড়ির মধ্যে মৃতদেহগুলিকে রেখে দেওয়া হতো। এগুলিকেই বলা হতো পিরামিড। তাহলে আমি যদি প্রশ্ন করি পিরামিড কি না, মিশরের রাজা ও তাদের পরিবারের লোকেদের মৃতদেহগুলিকে যে পাথরের তৈরি শঙ্কু আকৃতির ঘরে রেখে দেওয়া হতো, অবশ্যই এটা চারকোনা ছিল, তাকে বলা হয় পিরামিড। তবে এই পিরামিড চারকোনা হলেও এগুলিকে কিন্তু দূর থেকে দেখে ত্রিকোণাকারী মনে হয়। এবার আমি আলোচনা করব মমি। তোমরা তো শুনলে যে মিশরের রাজা ও তাদের পরিবারের ব্যক্তিদের মৃতদেহগুলিকে না পুড়িয়ে বা না নষ্ট করে পিরামিডের মধ্যে রেখে দেওয়া হতো। তবে এই পিরামিডের মধ্যে যখন মৃতদেহগুলিকে রাখা হতো তখন মৃতদেহগুলিকে ওষুধ, মশলা ও তেল দিয়ে মাখিয়ে এক ধরনের বিশেষ কাপড়ে বেঁধে মৃতদেহগুলিকে রেখে দেওয়া হতো, যাতে মৃতদেহগুলি দীর্ঘদিন না পচে অবিকৃত অবস্থায় থাকে। এই যে ওষুধ মাখানো, কাপড় জড়ানো মৃতদেহগুলিকে বলা হতো মমি। তাহলে মমি কাকে বলে না, মিশরের রাজা ও তার পরিবারের লোকেদের মৃতদেহগুলিকে ওষুধ মাখানো কাপড়ে জড়িয়ে রেখে দেওয়া হতো বা সংরক্ষণ করা হতো। এই রকম ওষুধ মাখানো কাপড় জড়ানো মৃতদেহগুলিকেই বলা হতো মমি। এই মমি এবং পিরামিড কেবলমাত্র মিশরীয় সভ্যতার ক্ষেত্রেই আমরা লক্ষ্য করতে পারি। এবার আমি আলোচনা করব প্যাপিরাস। প্যাপিরাস কি না, প্যাপিরাস থেকেই পেপারের ইংরেজি নাম হয়েছে। তাহলে প্যাপিরাস বলতে কি বোঝায়? মিশরীয় সভ্যতার লোকেরা প্যাপিরাস নামক এক প্রকার গাছের ছাল শুকিয়ে তার উপর লিখত। এই যে প্যাপিরাস গাছের ছালে লেখা হতো, এই প্যাপিরাস থেকেই কিন্তু কাগজের ইংরেজি নাম হয়েছে পেপার। এবার আমি আলোচনা করব হায়ারোগ্লিফ। হায়ারোগ্লিফ কি না, প্রাচীন মিশরীয় সভ্যতার লোকেরা এক ধরনের ছবি ও বর্ণের সমন্বয়ে তৈরি লিপি ব্যবহার করত লেখালেখির কাজে। এই লিপিগুলিকেই বলা হতো হায়ারোগ্লিফ লিপি। তাহলে এখন যদি প্রশ্ন করা হয় হায়ারোগ্লিফ লিপি কি না, প্রাচীন মিশরে ব্যবহৃত বর্ণ ও ছবির সমন্বয়ে তৈরি লিপিকেই বলা হতো হায়ারোগ্লিফ লিপি।